আমার মহাপ্রভু এক সময় শুনতে পেয়েছে হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছে না কি গ্রহণ করছে না গো মা? আমার হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছে না, কে শুনতে পেয়েছে? আমার মহাপ্রভু শুনতে পেয়েছে। মহাপ্রভু যখন শুনতে পেল তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হরিদাস ঠাকুরের গৃহের মধ্যে যখন আমার মহাপ্রভু আসলো, আসার পরে হরিদাস ঠাকুরকে আমার মহাপ্রভু প্রশ্ন করলো, হরিদাস তুমি প্রসাদ কেন পাচ্ছ না? তুমি প্রসাদ কেন পাচ্ছ না? ওই কথা যখন বললো হরিদাসকে, তখন আমার মহাপ্রভু বুঝলো হরিদাস মনে হয় অসুস্থ। হরিদাস কি গো মা? হরিদাস মনে হয় অসুস্থ। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি কি অসুস্থ যে তুমি আমার প্রসাদ পাচ্ছ না? তখন হরিদাস করজোর করে আমার মহাপ্রভুকে বলেছিল, প্রভু গো আমি অসুস্থ না, আমার শরীরটা আমার ভালো, কিন্তু মনটা না আমার অসুস্থ। একবার প্রেম সে বলো। বলছে শরীরটা আমার অসুস্থ না, কিন্তু মন হলো আমার অসুস্থ। তখন মহাপ্রভু বলল, হরিদাস তোমার মন কিভাবে অসুস্থ? তখন হরিদাস প্রভুকে বলল, প্রভু গো আমি আগের মতো হরিনাম আর জপ করতে পারছি না। কত লক্ষ হরিনাম করত? 3 লক্ষ হরিনাম করত। কিন্তু মহাপ্রভু শুনতে পেয়েছিল হরিদাস ঠাকুর প্রসাদ পাচ্ছে না, তার বাড়িতে আসলো, তাকে প্রশ্ন করলো, তোমার শরীর ভালো নেই? বলছে শরীর ভালো, মনটা ভালো নয়। বলছে মনটা ভালো নেই কেন? আমি আগের মতো আমি হরিনাম করতে পারছি না। একবার তখন মহাপ্রভু বলেছিল, হরিদাস তোমাকে এত হরিনাম করতে হবে না, হরিনাম করতে করতে এই নামে তোমার দেহটা সিদ্ধ হয়ে গিয়েছে। একবার করতে হবে না তোমাকে এত হরিনাম। হরিদাস বলেছিল, প্রভু আমি নাম না করে শান্তি পাই না। ভক্ত কি বলে? ভক্ত ভগবানের নাম ছাড়া থাকতে পারে না। ভক্ত বলে, প্রভু গো তোমার নামের মধ্যে শান্তি রয়েছে, এই নামে যদি আমি না করতে পারি আমার মধ্যে তো দুঃখের সঞ্চার হয়ে যাবে। একবার প্রেম সে বলো। এই কারণে আমাদের সর্বপ্রথম উপলব্ধি করতে হবে ভগবানের নামের মধ্যে, ভগবানের কথা শ্রবণের মধ্যে, ভগবানের ভক্ত সঙ্গ করার মধ্যে একমাত্র শান্তি রয়েছে। একবার প্রেম সে বলো। এই জিনিসটি আমাদের উপলব্ধি করতে হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে শান্তি আসলে কোথায় রয়েছে। তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিল, প্রভু গো তোমার কাছে আমার একটাই চাওয়া। তখন মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি কি চাও আমার কাছে বলো? তখন হরিদাস বলেছিল, প্রভু গো আমি যেন অন্তিম সময় একটা বার যেন আমি তোমাকে দেখতে পারি। একবার প্রেম সে বলো। প্রভুর কাছে বাসনা করলো। কার কাছে গো মা? আমার মহাপ্রভুর কাছে বাসনা করলো। প্রভু কি সেই বাসনা পূরণ করবে না মা? অবশ্যই অবশ্যই আমার মহাপ্রভু সেই বাসনা পূরণ করবে। হরিদাস যখন দেহ রাখবে আমার মহাপ্রভু সমস্ত ভক্ত বৃন্দদের নিয়ে কোথায় আসলো গো মা? হরিদাস ঠাকুরের গৃহের মধ্যে আসলো। যখন আসলো আমার মহাপ্রভু, আসার পরে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুকে বলছে, প্রভু আমার একটা স্বাদ ছিল, আমার একটা ইচ্ছা ছিল। বলছে কি ইচ্ছা হরিদাস? তখন হরিদাস ঠাকুর বলল, প্রভু গো আমার মস্তকটাকে আমি তোমার কোলে রাখতে পারবো? একবার প্রেম সে বলো। ভগবান কি বলছে? কাকে বলছে গো মা? ভগবান কি আজকে ভক্ত বলছে, প্রভু আমি আমার মস্তক কি তোমার কোলের মধ্যে রাখতে পারবো? ভক্ত যদি ভগবানের কাছে এই বাসনা করে, ভগবান কি পূরণ করবে না মা? ভগবান অবশ্যই অবশ্যই পূরণ করবে। তখন ভগবান কি করলো? হরিদাসের মস্তকটা আমার মহাপ্রভুর কোলের মধ্যে রাখলো। একবার প্রেম। তখন হরিদাস ঠাকুর কি করলো? তার মস্তকটা যখন আমার মহাপ্রভুর কোলের মধ্যে, মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে আজকে কি বলে জানেন? হরে কৃষ্ণ আজকে বলেন, একটাই বলছে কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস ঠাকুরের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে। একবার প্রেম সে বলো।